পয়সা এখন দেবো না ভোটের পর নেবেন। আপনাদের সবাইকে বুঝলেন কেন প্রত্যেক দিন এসে বলি, কেন বলি যে বিজেপি থেকে দূরে সরে যাওয়ার সময় থাকতে। ব্যক্তিটাকে চিনতে পেরেছেন তো? জিতেন্দ্র তেওয়ারি পাড়ায় পাড়ায় ভোট চাইতে গিয়েছিল, বলেছিল বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসো, আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবো, বলেছিল তো? এই বলেছিল। এখনও পশ্চিমবাংলার শাসক সরকারের ক্ষমতায় আসেনি। এরা দাদাগিরি দেখেছেন, গুন্ডামি দেখেছেন। আচ্ছা, এরা এইসব নেতারা কী মনে করেছে কি নরেন্দ্র মোদী দিল্লির গদিতে বসে থেকেছে বলে কি সবকটা জায়গাকে নিজেদের বাবার পৈতৃক সম্পত্তি মনে করবে? একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, সে মাছ বিক্রি করে কিছু টাকা নিয়ে গেলে তার ছেলের মুখে ভালো দুবেলা দুমুঠো খেতে দেবে, তার টিউশনের ফিস দেবে, তার দোকানে গিয়ে মাছ নিচ্ছে, বলছে ভোটের পরে টাকা দেবো। বোঝো, প্রত্যেক দিন এসে চিৎকার করে বলি তো, প্রত্যেক দিন বলি তোমাদেরকে যে বিজেপি থেকে দূরে সরে যাও। দাদা এবং ভাইদেরকে বলি সময় নষ্ট করো না। এত উদাহরণ দেখতে পাচ্ছ, বলো এগুলো ঠিক করছে? আমি তো বাজি করে বলছি যে বিজেপির যে অঞ্চলটায় বা যে এলাকাটা জুড়ে রয়েছে খোঁজ নাও, কত গরিব মানুষের টাকা দেয়নি খোঁজ নাও, কত গরিব মানুষের দোকানে খেটা পয়সা দেয়নি খোঁজ নাও। বুঝবে না তোমরা কোনোদিন, তোমাদের হিন্দু রাষ্ট্র করবো বলে ঘোষণা করেছে। আরে নরেন্দ্র মোদী কি বিজেপির যে যত বড় নেতা আসুক না কেন, জীবনে কোনোদিন ভারতটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবে না। ভাবলে কি করে? হ্যাঁ, সংবিধানে হিন্দু মুসলমানের রক্ত খোদাই করে লেখা রয়েছে ভারতের মাটির সম্পর্কে। তাই সময় থাকতে দূরে সরে যাও, এটা সবার জন্য মঙ্গলজনক হবে।